আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম। উঠে এখন নাস্তা করব। তো নাস্তা করার জন্য আমি এই জায়গায় ডিম নিয়েছি, একটা পরোটা নিয়েছি, আর এই জায়গায় মাছ দিয়ে কি যেন একটা রান্না করেছিল মা, ওইটা নিয়েছি। পরোটা এবং ডিম সিদ্ধ দিয়ে খাই পরোটা, তখন না আমার কাছে একটু কেচাপ হলে ভালো লাগে আর কি, বা মিউনিস হলে, এটা আমার অভ্যাস, আমি খাই। তো অনেকে বলে আমাকে যে পরোটা দিয়ে কে সস খায় আর কি, বাট আমার কাছে ভালো লাগে ডিমের সাথে, মানে হালকা ডিমের কুসুমের সাথে এবং সিদ্ধ ডিমের সাথে খেতে, এভাবে দিয়ে একসাথে মিক্সড করে খেলে কিন্তু ভালো লাগে। তো সেদিন আমি কিছুদিন আগে একটা পাকিস্তানি দোকানে আমি একটা মিষ্টি রাইস খেয়েছিলাম। তো খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে রাইসের যে কালারটা সেটা ভালো লেগেছে। তো কালকে রাত্রে আমি ওটা বানাইছি, তো টেস্ট করব। ইতালিতে কিন্তু এখন মোটামুটি ভালো ঠান্ডায় পড়তেছে, তো সবাই সাবধানে থাকবেন। যে বাংলাদেশে জর্দা খাই, এটা কিন্তু জর্দার মতো না এই রাইসটা। আর প্রত্যেকটা চাল কতটা মানে ঝরঝরা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা খেতে এক কথা অসাধারণ। আর যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম ভেজে, ওইটা কি যে টেস্ট, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ, খুবই ভালো হয়েছে। বরঞ্চ জর্দা থেকে কোনো অংশে কম না, ভালো লাগতেছে খেতে। মানে মিষ্টিটা এত ভালো হয়েছে, মানে অনেক বেশিও না আবার অনেক কমও না। তো আমার মনে হয় যে যারা একটু মিষ্টি কম দিয়ে খেতে চায় তারা কিন্তু এইভাবে এটা রান্না করে খেতে পারে। কারণ জর্দা রান্না করলে কিন্তু চিনি আপনি কম দিতে পারবেন না, তাহলে কিন্তু জর্দা যে একটা আঠা আঠা ভাব আছে ওইটা হবে না। বাট এই রাইসটা এক কথা অসাধারণ। খুবই মজা। আপনাদের আমার মতো যাদের ঘুম বেশি, তারা কিন্তু এটা ট্রাই করবেন, ব্ল্যাক কফি।